whether the following events may be regarded as transactions in the books of Mr. Sohini Shul Trader. আচ্ছা ঠিক আছে, তো কি বলেছে আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে এটা ট্রানজাকশন কি ট্রানজাকশন নয়, কোনটা ইভেন্ট আর কোনটা হচ্ছে আমাদের ট্রানজাকশন, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। Received personal gift from customers worth rupees 12,000 for being appointed as the Vice President of the Traders Association. Event. Correct. Next. An insurance claim of rupees 8,500 received for goods lost in accident. Compensation of rupees 32,000 paid to a retrenched employee. তাহলে এটা আমাদের হলো ট্রানজাকশন। Next. Made an agreement with Mr. Abhishek Goenka for forward supply of goods of rupees 25,000. Event অথবা নন ট্রানজাকশন, দুটো কথাই একই। Next. Received a letter of complaint from Mrs. Sheila Borua, a customer who intends to return goods of rupees 9,000 for poor quality. Cancelled an order of rupees 40,000 given to Ahuja Supply Stores for unusual delay in supply of goods. Interest on overdraft of rupees 6,000 deducted by the bank from Mrs. Shield's current account. Next, given 1,010 rupees notes to a customer in exchange of 2,500 rupees note. আমরা হচ্ছে কি করেছি, 1000 টাকা হচ্ছে আমরা 10 টাকার নোটে নিয়েছি, এক্সচেঞ্জ অফ 500 রুপিস নোট, শুধুমাত্র আমরা কি করেছি, এটা এক্সচেঞ্জে করেছি। তো এটা আমাদের কি হচ্ছে, নন ট্রানজাকশন, বা এটা আমরা ইভেন্ট বলতে পারি। ডোনেটেড রুপিস 10,000 to Red Cross Society by check for helping the earthquake victims of Gujarat. ট্রানজাকশন হবে কারণ আমি এটা ডোনেশন করেছি, মানে এটা আমার বিজনেসের একটা এক্সপেন্স হয়ে গেছে, কারণ আমার কাছ থেকে টাকাটা চলে গেছে। ডোনেশন আমার ওয়ান টাইপ অফ এক্সপেন্স বিজনেসের, তাহলে এটা আমাদের বিজনেস ট্রানজাকশনের মধ্যেই পড়বে, লেনদেন বা আমরা ট্রানজাকশন বলবো। স্টেট হুইচ অফ দ্য ফলোইং ট্রানজাকশনস আর অন ক্যাশ অর অন ক্রেডিট ইন রিলেশন টু বিজনেস অফ মিস্টার সানি অগ্নিহোত্রী। প্রথমটা দেখো, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 80,000 অ্যাজ ক্যাপিটাল, ক্যাশ ট্রানজাকশন বা আমাদের নগদ লেনদেন। পারচেজড গুডস ফ্রম Shoshi Thakur for cash rupees 5,000. Purchased goods rupees 10,000. যখন অবধি আমাদের এখানে হচ্ছে কারোর নাম নেই, ঠিক আছে, নাম থাকলে আমরা ক্রেডিট ট্রানজাকশন বলে দিতাম যে আমি টাকা পাইনি, কারোর নাম আছে। যেহেতু আমি এখানে হচ্ছে কারোর নাম পাচ্ছি না, আমি ধরে নিচ্ছি এটা ক্যাশই পেমেন্ট করা হচ্ছে পারচেসের এগেইনস্ট, এটা হচ্ছে আমাদের কি ক্যাশ ট্রানজাকশন। পারচেসড গুডস ফ্রম শ্রীধর সিনহা রুপিস 55,000। এই যে আমি শ্রীধর সিনহার থেকে কিনলাম, এনাকে আমি পেমেন্টের কথা বলিনি, আমি বলিনি যে আমি একটা হচ্ছে এই যে কিনেছি এর এগেইনস্টে ক্যাশ বা চেক আমি দিয়েছি। যদি ক্যাশ বা চেক দিয়ে দিতাম তাহলে এটা ক্যাশ ট্রানজাকশন হয়ে যেত, যেহেতু আমি পেমেন্টের কথা বলিনি তাই এটা আমাদের কি হবে, ক্রেডিট ট্রানজাকশন, মানে আমি ধারে পারচেসটা করেছি, অনগদ লেনদেন। নেক্সট, সোল্ড গুডস ফর ক্যাশ রুপিস 15,000, তাহলে এটা এলো আমাদের ক্রেডিট ট্রানজাকশন বা অনগদ লেনদেন। নেক্সট, সোল্ড গুডস টু রাম নায়েক ফর ক্যাশ রুপিস 16,000, নাম আছে কিন্তু আমি ক্যাশ পেমেন্টের কথা বলে দিয়েছি। নেক্সট, বট ফার্নিচার ফ্রম মডার্ন ফার্নিচার রুপিস 25,000, যদি এখানে আমি বলে দিতাম যে থ্রু চেক তাহলে কিন্তু আমি কি করে দিতাম, ক্যাশ ট্রানজাকশন করে দিতাম, যেহেতু আমি দিইনি তাহলে ক্রেডিট ট্রানজাকশন। এটা জার্নালটা তাহলে কি হতো আমাদের, যেহেতু ক্রেডিট ট্রানজাকশন কি হতো, এই 8 নম্বরের জার্নালটা, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু মডার্ন ফার্নিচার। কারেক্ট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু মডার্ন ফার্নিচার। আচ্ছা নেক্সট, রিসিভড রেন্ট রুপিস 6,000 কি হবে, ক্যাশ ট্রানজাকশন। ক্যাশ ট্রানজাকশন, রিসিভ করে নিয়েছি, ক্যাশ ট্রানজাকশন। কারেক্ট, ক্যাশ ট্রানজাকশন বা নগদ লেনদেন। সবাই বোথ টার্ম মানে বেঙ্গলি টার্ম ইংলিশ টার্ম দুটোই হচ্ছে মনে রেখে রেখেই পড়বে। State which of the following are external transaction and which are internal transactions in the books of Mr. Shatpal Singh,
আর সোল প্রপাইটার। এক্সটার্নাল ইন্টারনাল এই দুটো বলতে হবে। হ্যাঁ, এক্সটার্নাল কি ছিল, যেখানে আমাদের হচ্ছে বিজনেসের সাথে আমরা হচ্ছে বাইরের কোনো আরেকটা পক্ষের কথা বলবো, সেটা এক্সটার্নাল ছিল। আর যেটা আমার অভ্যন্তরীণ বিষয় শুধুমাত্র, সেটা আমরা ইন্টারনাল ট্রানজাকশনের মধ্যে বলবো বা অভ্যন্তরীণ লেনদেনে বলার চেষ্টা করব। চলো তাহলে এবার হচ্ছে বলো, started business with cash of rupees 30,000 and furniture rupees 15,000. এটা আমি কি করলাম, বিজনেসে আমি ইনভেস্ট করলাম অ্যাজ আ সোল প্রপাইটার। তো এটা আমাদের কি ইন্টারনাল বা অভ্যন্তরীণ লেনদেন। নেক্সট, পারচেসড ট্রেডিং গুডস ফ্রম রঞ্জিত রুপিস 20,000। এক্সটার্নাল ট্রানজাকশন। এক্সটার্নাল ট্রানজাকশন, কারণ একটা পার্টি আমরা, একটা পার্টি এই রঞ্জিত, তাহলে এটা আমাদের কি হলো, এক্সটার্নাল ট্রানজাকশন। সোল্ড গুডস টু অরুণ লাল রুপিস 26,000 কি হবে, কারেক্ট, এক্সটার্নাল ট্রানজাকশন। আচ্ছা নেক্সট কি আছে, চার্জ ডেপ্রিসিয়েশন অফ রুপিস 8,000 অন ফার্নিচার। ইন্টারনাল ট্রানজাকশন। Next, a debt of rupees 1,000 due from Ramendra was made bad. ইন্টারনাল হবে, অলরেডি আমাদের ডেটার ছিল যাকে আমরা ব্যাড ডেট হিসেবে ঘোষণা করলাম। ব্যাড ডেটে আমাকে অন্য কোনো পার্টির কথা এখানে আমরা দেখছি না যে তার বুকসে কি রিফ্লেক্ট হলো, আমার বুকসে আমি ব্যাড ডেট হিসেবে ঘোষণা করে দিয়েছি, ঠিক আছে। তো এই জন্য এটা আমাদের কি ইন্টারনাল ট্রানজাকশন হবে। রেন্ট ফর 1 month of rupees 9,000 not yet paid provided for। ইন্টারনাল হবে যে আমার রেন্ট পেমেন্ট করার কথা ছিল কিন্তু আমি কি করেছি, এখন অবধি আমি পেমেন্ট করি। এরপরে দেখো কি আছে, প্রোভাইডেড ফর ইনকাম ট্যাক্স রুপিস 15,000।